স্বাগত জানাচ্ছি সবুজ বাংলার সবুজ মাঠে। সাথে আছে আমি রহমান আলমগীর সিয়াম। আমার সাথে আছে সবুজ বাংলার ক্রীড়া বিষয়ক সাংবাদিক গাজী সাগর ভাই। কিরকম আছেন? এই তো ভালো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে এশিয়ান কাপের গ্রুপ পর্বে এবং সুপার ফোরে কিন্তু দুইবারই কিন্তু পাকিস্তান ভারতের কাছে হেরে গিয়েছে এবং আজকে তাদের ফাইনাল খেলা চলছে। আজকে কি পাকিস্তানের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এখন পর্যন্ত যদি আমরা খেলার লাস্ট আপডেট আপনাকে দেই, সেখানে পাকিস্তান 12 বারের মতো ব্যাট করে 100+ রান করে ফেলেছে এবং তারা মাত্র একটা উইকেট হারাইছে। এবং উইকেটে আছে ফাখর জামান, যিনি 30 রান করে অপরাজিত আছেন, এবং সাথে আছে সাইম আইয়ুব। সাইম আইয়ুবের কথা যদি আমি আপনাকে বলি, তিনি কিন্তু হচ্ছে লাস্ট 10 ইনিংসের মধ্যে প্রায় 6টাই শূন্য মারছে। তো আজকে কিন্তু তিনি এখন 12 রানে অপরাজিত আছেন 7 বল খেলে। তো এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা ভালো সাইন, যে তিনি মানে মূলতই হচ্ছে ব্যাটসম্যান, কিন্তু বলার হিসেবে দলকে ভালো একটা সাপোর্ট দিয়েছেন। তবে সেক্ষেত্রে আজকে যদি ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানকে কিছু একটা দিতে পারে, সেক্ষেত্রে তাদের একটা ভালো সম্ভাবনা থাকবে। আর গ্রুপ পর্বের কথা যেটা বলো, তখন কিন্তু পাকিস্তান ব্যাট করে মাত্র 127 রান করেছেন এবং সুপার ফোর 171 রান করেছেন, যেটা ভারত খুব সহজেই প্রথম ম্যাচে 3 উইকেট প্লাস হচ্ছে পরের ম্যাচে কিন্তু তারা 6 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে। তো এখন যেভাবে পাকিস্তান আগাচ্ছে, তারা যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারে, এবং হচ্ছে তাদের বোলিং এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ ডেপথ আছে। আমরা যদি বলি মিস্টিরিয়াস স্পিনার আবরার আহমেদ আছেন, তারপর হ্যারিস রব, শাহিন আফ্রিদি, তারা যদি ভালো করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সম্ভাবনা থাকবে। তবে এখানে আরো একটা বিষয় যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে অবশ্যই অভিষেক শর্মাকে খুব দ্রুত ফেরাতে হবে। কারণ অভিষেক শর্মা যদি একটু ভালো খেলে ফেলে, তিনি কিন্তু প্রায় এবার 200 স্ট্রাইক রেটে ব্যাট করতেছে। তার মানে বুঝতে পারতেছেন, তাকে যদি দ্রুত ফেরাতে না পারে, তখন কিন্তু পাকিস্তানের সেই সম্ভাবনাটা থাকবে তাহলে না। আপাতত আমরা সম্ভাবনার দিকটা দেখতে পারতেছি পাকিস্তানের জন্য, যদিও তারা গ্রুপ পর্বে এবং সুপার ফোরে হেরেছে। তাহলে এখন ফাইনালে হচ্ছে তাদের জন্য একদম সর্বশেষ যেই বিষয়টি রয়েছে, যে হয়তো জিততে হবে, নয়তো হেরে গেলে তো সম্পূর্ণ শেষ। এখন আমরা আহ, কিছুটা হলেও সম্ভাবনা দেখছি। তাহলে হ্যাঁ, তবে আপনাকে যদি একটু ফাইনালের পরিসংখ্যান নিয়ে কথা বলি, এর আগে পাকিস্তান এবং ভারত 12 বার ফাইনালে মুখোমুখি হয়েছে, যেখানে 8 বার জিতেছে পাকিস্তান এবং 4 বার ভারত জিতেছে। মানে বিশ্বকাপটা যদি আমরা বাইরে রাখি, আর এর আগে হচ্ছে ভারত পাকিস্তান ফাইনালও কিন্তু এক পেশে হয়েছে। আপনাকে যদি আমি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, যেটা লাস্ট তারা মুখোমুখি হয়েছিল প্রায় 8 বছর আগে, সেখানে কিন্তু এই পাকিস্তানি তাদেরকে 150 রানে হারাইছে। তো এরপরে যখন হচ্ছে আবার 2021 বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে, তখন কিন্তু ভারতকে তারা 10 উইকেটে হারিয়েছে। তো বিষয়টা হচ্ছে, আবার যদি আপনি আরো একটা পরিসংখ্যান দেখেন, পরে ব্যাট করছে এরকম ম্যাচে লাস্ট 8 ম্যাচের মধ্যে 8টাতেই কিন্তু হচ্ছে পাকিস্তান হেরেছে। মানে এখন দেখা যাচ্ছে যে জিতের যেটি ধারাবাহিকতা আছে, সেটি পাকিস্তানের দিকেই ভারী দেখা যাচ্ছে। বাড়ি দেখা যাচ্ছে ফাইনালের ক্ষেত্রে। হ্যাঁ, তবে ফাইনালের আবার ক্ষেত্রে পরে ব্যাট করার স্টেট যদি আপনি সামনে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু লাস্ট 8 ম্যাচের 8টাতে পাকিস্তান হেরেছে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু তাদের নবম ম্যাচ, নবম তবে ম্যাচ। সেখানে কিন্তু তাদেরকে ইতিহাস করে জিততে হবে। অবশ্যই। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আসন্ন হামজাদের হংকং যে ম্যাচটি রয়েছে, তার টিকিট কিন্তু আজকে ছাড়া হয়েছিল এবং খুবই, আপনি বলতে পারেন, এটি খুশির খবর। আশ্চর্যজনকভাবে কিন্তু শুধুমাত্র 30 মিনিটেই কিন্তু সম্পূর্ণ টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আজকের এই বিষয়টিতে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি জেনে থাকবেন, আমরা যখন বাফুফে ভবনে ছিলাম, বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেছেন যে মাত্র 24 মিনিট টিকিট সোল্ড আউট হয়ে গেছে, জি। এবং বাকি 5 মিনিট লেগেছে, হয়তো কারো পেমেন্টটা ফেলিওর হয়েছে, সেজন্য জাস্ট ওইটুক সময়। তবে হ্যাঁ, এটা একদিক থেকে ভালো যে এত অল্প সময়ে টিকিট শেষ হয়ে গেছে, যেটা ফুটবলের যে সিঙ্গাপুর ম্যাচ ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটা যে চলমান আছে। আচ্ছা তবে ভাই, গতবার যে ম্যাচটা ছিল আমাদের হামজাদের, সেখানে কিন্তু উগান্ডা থেকেও টিকিট ক্রয় করা হয়েছে, এরকম একটি মজার বিষয় উঠে এসেছিল। এবার কি সেরকম কোনো বিষয় আছে কিনা? আজকেও কিন্তু মিডিয়া সেশন এই প্রশ্নটা আসছিল যে এরকম কোনো মজার ঘটনা ছিল কিনা। তবে তিনি বলেছেন যে হ্যাঁ, এবার জার্মানি থেকে অনেকগুলাই টিকিট কাটা হয়েছে। তবে তাকে এটাও প্রশ্ন করা হয়েছিল যে আসলে বাইরে থেকে টিকিট কাটার কোনো মানে এই জিনিসটা আসলে কেন হচ্ছে। তখন তিনি বলছে যে বাইরের নেটওয়ার্ক যেহেতু ভালো থাকে, সেক্ষেত্রে তো আপনার কোনো রিলেটিভ থাকতে পারে, আর সে হয়তো আপনার জন্য টিকিটটা কেটে দিয়েছে। কারণ আপনি যখন স্ক্যানারে দিবেন, তখন হচ্ছে আপনি এখানে ঢুকতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন হচ্ছে কেউ হয়তো জার্মানিতে আছেন, সে হয়তো ওই সময় মানে আমাদের যে 9 অক্টোবর খেলাটা হবে, তখন হয়তো উনি ওই পারপাসে এসে খেলাটা দেখে যেতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা গতকালকে কিন্তু আলোচনা করেছিলাম বাংলাদেশের ফুটবলে অঘটন নিয়ে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপে এরকম একটি সিমিলার জিনিস আমরা দেখতে পেরেছি। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি সহ আরো নাম করা যে দলগুলো রয়েছে, তারা কিন্তু হেরেছেন আজকে তাদের ম্যাচগুলো। সেই সম্পর্কে কি বলতে আমি যদি চাচ্ছেন? বাংলাদেশের ঘটনাটাকে আপনি একটু সংক্ষেপে বলি, বাংলাদেশের কালকে বসুন্ধরা কিংস কিন্তু পিডব্লিউ দিয়ে সাথে 2-2 ড্র করেছে, যদি জি। হচ্ছে তারা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে ছিল। হুম। তারপরে হচ্ছে মোহামেডান হেরেছে, মোহামেডান হেরেছে, ব্রাদার্স ইউনিয়নে কিন্তু 1-0 ব্রাজিল গোলে হ্যাঁ হেরেছে। হেরেছে। তো সেরকমই একটা মানে দিনের পর আরেকটা রাত গেল, সেখানে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ 5-2 গোলের ব্যবধান একদম স্রেফ পুড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে।
আর রিয়াল মাদ্রিদকে নিয়ে যদি কথা বলি, রিয়াল মাদ্রিদ কিন্তু 15 বারের উয়েফা চ্যাম্পিয়ন্স হ্যাঁ, লিগ উয়েফা চ্যাম্পিয়ন, জিতেছে। শিরোপা জয়ী। আর আমরা যদি পরেরটার কথা একটু বলি, সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে একটা লিজেন্ডারি ক্লাব, যারাও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং অবশ্যই। তাদেরকে 3-1 ব্যবধান হারিয়েছে ব্যানফোর্ড, যারা খুব মানে অতটা মানে মানে যে মানে নাম করা দলগুলো যারা না আর কি, হ্যাঁ। ক্লাবগুলো যারা না, দেখা যাচ্ছে তারাই এখন ধাপে ধাপে যাদেরকে সবাই চিনে, যেই ক্লাবগুলোকে সবার মুখে মুখে থাকে, সেই ক্লাবগুলোকে হারিয়ে যাচ্ছে একের পর এক। হারিয়ে দিচ্ছে। আমরা যদি পরের ম্যাচটার কথা বলি, সেটা আপনি আরেকটু বেশি অবাক হবেন যে চেলসিও হেরেছে একই রাতে 3-1 ব্যবধানে, তারা হেরেছে ব্রাইটনের কাছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে চেলসির কথা বললাম, সেই চেলসি কিন্তু এইবারে মানে আমাদের যে ক্লাব চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন। সেখানে চ্যাম্পিয়নশিপ। এরপরে হচ্ছে আরো একটা মজার ঘটনা বা হচ্ছে আপনি বলতে পারেন যে অঘটনের রাতে আরো একটা অঘটন ঘটেছে, সেটা হচ্ছে লিভারপুল কিন্তু 2-1 গোলে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে হেরেছে। গিয়েছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই লিভারপুল কিন্তু গতবারে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ। সো বাংলাদেশের সাথে যদি আমরা হ্যাঁ। কম্পেয়ার করি, বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটা গতকাল হেরেছে দিনে, এবং রাতে কিন্তু রাতে হচ্ছে হেরেছে আরো একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন টিম। দল হেরেছে। হ্যাঁ, মানে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের দিকে একটি কালো রাত বা কালো দিন যেটাকে বলা Right. হচ্ছে, যে আমরা এরকম দেখছি দিনের পরে রাত। হ্যাঁ, বাংলাদেশের জন্য ছিল দিন, ইউরোপের জন্য হয়ে গেল সেটি রাত। রাইট। তো দর্শক, এই ছিল আজকে আমাদের সবুজ বাংলার সবুজ মাঠের আয়োজন। আগামীকাল একই সময় ফিরবো বাংলাদেশ এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া আরো কিছু বিষয় নিয়ে।